আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম জুমা। এই জুমার ফজরের নামাজের পর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে একটা তাসবিহ আমি শিখিয়ে দিচ্ছি, শুধুমাত্র এই একটি তাসবিহর আমল বেশি বেশি করে করবেন। রব্বুল আলামিন আপনাকে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ দান করবেন। আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা 9 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর হলো জুমার রাত, অর্থাৎ আজকের এই রাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা যেহেতু রাতের শেষ তৃতীয়াংশে সাহারির জন্য উঠব, তখনও আপনারা আমলটি অবশ্যই করবেন। রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করেই নেবেন। গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আমরা সকলেই দোয়া করে থাকি আল্লাহ তাআলার কাছে, এবং আমরা সবাই চাই যে আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, আমরা যেন সহজেই ধনী হয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের জীবনে যেন প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা ভরিয়ে দেন। এমনও কিছু মানুষ আছে যারা অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, যে যেই কাজই করুন না কেন রিজিক অন্বেষণের জন্যে আপনারা প্রতিদিন কম করে হলেও অবশ্যই আস্তাগফিরুল্লাহর আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ ফেরেশতা এবং মাকলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? এই তাসবিহটি যখন সুবহে সাদিক শুরু হয় তখন 100 বার পাঠ করো। যদি 100 বার পাঠ করতে পারো বা 100 বার পড়ো, তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহটি যদি আমরা আজ থেকেই শুরু করে দিতে পারি, অবশ্যই সুবহে সাদিক অর্থাৎ ফজরের আগে, আমরা যদি নাও পারি অন্তত ফজরের পরে 100 বার করে পড়ার চেষ্টা করব। অর্থাৎ ফজর থেকে শুরু করে, অর্থাৎ সাহারি থেকে শুরু করে আপনারা চেষ্টা করবেন সাহারির আগে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে অন্তত এই তাসবিহটি 100 বার পড়তে পারেন, অথবা ফজরের নামাজের আগে কিংবা ফজরের নামাজের পরে কিংবা সারা দিনে ইফতারের আগে, জোহরের নামাজের অর্থাৎ জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে, ইফতারের পরে বা ইফতারের আগে চেষ্টা করবেন আপনারা এই তাসবিহটি কম করে হলেও 100 বার করে পাঠ করার। যে তাসবিহটি আমি দেখাচ্ছি এই তাসবিহটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিউল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি
ওবিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আজিম ওবিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত 100 বার পাঠ করবেন। আশা করছি দেখে দেখে আপনারা পাঠ করবেন, অন্তত স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এই তসবিহটিতে আমরা বলছি মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই। এই ছোট্ট তাসবির ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে দিয়ে থাকেন, ধনী বানিয়ে দিয়ে থাকেন এবং সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে থাকেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই সহজ একটা তাসবিহ আপনারা যেই সময়গুলোতে বললাম, যখনই সময় পাবেন তখনই অন্তত, আমি তাসবিহটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত কম করে হলো 100 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর ফলাফল দান করবেন দুনিয়া আখিরাতে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন। পরবর্তী এরকম ছোট্ট নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের জীবনে সকল গুনাহ মাফ করে রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।